পঞ্চম শ্রেণীর 4 নম্বর পৃষ্ঠাতে একটি অঙ্ক দেওয়া রয়েছে। অঙ্কটি হচ্ছে 6,0,4,2 গুণন 1514। এই অঙ্কটি দেওয়া রয়েছে। এটা অঙ্ক দেওয়া রয়েছে এবং এটাকে আবার সহজ পদ্ধতিতে আমরা গুণ করবো। ঠিক আছে, দেখো কীভাবে করি। আমরা প্রথমে এই সংখ্যাটিকে ভেঙে নেব। হ্যাঁ, এই সংখ্যাটি তাহলে আমাদেরকে এটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে পাবো আমি একটি 1000, এখানে 1500 থেকে, তারপর পাবো 500, তারপরে পাবো 10 এবং পাবো 4। ঠিক আছে, তাহলে এখানে কয়টি রয়েছে? একটি 1000 রয়েছে, 500 রয়েছে, 10 রয়েছে এবং 4 রয়েছে। এবার এটাকে আমি সহজ পদ্ধতিতে যদি গুণ করি তাহলে এটা আমি প্রথমে 6,0,4,2 গুণন এই 1000। তারপরে কী করব? যোগ ব্যবহার করব। তারপরে আমার কত রয়েছে? 6,0,4,2 এই 500। ঠিক আছে, এরপরে যোগ, এবার আমার হবে 6,0,4,2 গুণন 10 এবং যোগ, এরপরে আবার আছে আমার আরও একটি সংখ্যা রয়েছে এখানে। সংখ্যাটি হচ্ছে, আমি নিচে লিখলাম 6,0,4,2 গুণন 4। এরপরে দেখো আমাদের এখানে 3টি শূন্য রয়েছে, এখানে আমি জাস্ট এই 3টি শূন্য বসিয়ে দেবো, তাহলে আমার এটা গুণফল হয়ে গেল। এরপরে আমার রয়েছে কত? এখানে 2টি শূন্য রয়েছে, তাহলে 2টি শূন্য দিই। 5 2 10 শূন্য হাতে থাকে 1, 4 5 20, 21 1 হাতে থাকে 2, এই 2 বসে দিলাম, 5 6 30, শেষ। এটাও শেষ। এরপর আমার রয়েছে এখানে 6,0,4,2, একটি শূন্য রয়েছে, তাই আমি একটি শূন্য ব্যবহার করলাম। এরপরে যোগ, এবার 4 দিয়ে গুণ, এটা হচ্ছে 4 দিয়ে আমি এটাকে গুণ করবো। কীভাবে গুণ করবো? দেখো 4 2 8, 4 4 16, 6 হাতে থেকে 1, ওই 1 এখানে বসাবো এবং 4 6 24 বসাবো। ঠিক আছে, তাহলে আমার হলো এখানে হবে 24 16 8, 24 16 8। এরপরে দেখো এটাকে যোগ করবো এবার আমি, তাহলে 8 0 0 0 কত হবে? 8। এবারে 6 2 8। এরপর কত রয়েছে? 1 এবং 4 রয়েছে, তাহলে আমার 5। এরপর রয়েছে 4, তারপরে কত রয়েছে? 0, 1 5 আর এই 2 7। ঠিক আছে, এই 7 বসাবো। এরপর রয়েছে 2, হ্যাঁ, এখানে কত রয়েছে? 2, তারপর রয়েছে 6, 8 8, এবার 2 10 আর 4 14, 4 বসাবো, হাতে থাকে 1। তাহলে এখানে আমার এই সংখ্যাগুলো শেষ। এবার হচ্ছে এই 0 এখানে 1 এবং 4, 6 আর 3 9। ঠিক আছে, আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো।